আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআনে হাকিমে 10টি রাত্রির কথা বলেছেন, যে রাত্রগুলো অত্যন্ত বরকতময়। রাতে ইবাদত এবং দিনে রোজা রাখার কথা বলা হয়েছে, এবং দিনের রোজাটা ফরজ নয়, ওয়াজিবও নয়, তা হলো সুন্নাহ অর্থাৎ নফল মুস্তাহাবের অন্তর্ভুক্ত। রাত্রির ইবাদতগুলো তাই, কিন্তু বরকতে ভরপুর আল্লাহ তাআলা রেখেছেন। তাই আজকে জিলহজ মাসের প্রথম দশক এবং পুরো মাসের ফজিলত, তাৎপর্য ও আমল নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়ার বরকতে ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে জিলহজ মাস খুব কাছে, তো জিলহজ মাসের কিছু আমল কিন্তু চাঁদ দেখার আগেই শুরু করে দিতে হয়। তো আপনার কাছে সে আমলগুলো শুনবো, এবং প্রথম দশকের আমল, বাকি আমলগুলো আপনার কাছে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। সাদাকাল্লাহুল আযীম। আপনি তো প্রথমে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত, সরাসরি সেই সম্পর্কিত কোরআনে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতটি আপনি তিলাওয়াত করেছেন, এবং এই সম্পর্কিত আরও কোরআনের আয়াত আছে, হাদিস শরীফ আছে। তারপর আপনি যেটা দিয়ে শুরু করছেন আমি সেটা দিয়ে শুরু করলাম। আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াল ফাজর, সকালের কসম, ওয়া লায়ালিন আশর, 10টি রাত্রির শপথ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই 10টি রাত বলতে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি হওয়া পর্যন্ত যে 10টি রাত্রে আছে এই রাতকে বলা হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে রাতগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল নিজে শপথ করতেছেন, তাহলে এই রাতের কী ফজিলত হইতে পারে। কারণ আল্লাহ তো, যেমন আমরা কাউকে যখন কোনো কিছু বিশ্বাস করাইতে চাই তখন আমরা আল্লাহর নামে শপথ করি, কারণ আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ বড় নয়, তা আল্লাহর জন্য তার কিছু বড় নয়। আল্লাহ যেগুলি সম্মানিত এবং যেগুলি বিভিন্ন রকমের আমাদের কতক সময় কল্যাণ বহন করে, যেমন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন এবং আনপ্রালাল, এরকম 3 জাইতুন, অথবা ফাজর, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রি, এগুলি দিয়ে শপথ করেছেন। অতএব প্রথমে আপনি যে বলেছেন এই রাতগুলোতে আবাদত করার জন্য, আপনি যখন রাত দিন শুরু হয়ে যাবে তখন আর শুরু করতে পারবেন না, কারণ কিছু আবাদত এমন আছে যেটা আপনি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার 29 তারিখেও দেখা যাইতে পারে, মানে জিলকাদার, অথবা 30 তারিখও দেখা যাইতে পারে, কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে 29 তারিখ থেকে। যেমন আপনি জানেন যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, অন্যান্য কোনো পশম কাটবেন না, আপনি সবগুলি এর আগে আপনার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। এখন যদি আপনি আগে থেকে এই নখ, চুল এগুলি যদি আগে থেকে কেটেই না রাখেন, তাহলে আপনি যে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন তো আপনাকে অপরিচ্ছন্নই দেখা যাবে, আগে থেকে অপরিচ্ছন্ন। সেই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নিজেও আমল করেছেন, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেবে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার থেকে নিয়ে কোরবানি দেওয়া পর্যন্ত তারা চুল নখ কাটবে না, এবং যখন কোরবানি হবে তখন কোরবানি করার পর নিজের নখ চুল কাটবে এবং কোরবানির গোশত দিয়ে তারা আদা রোজা রাখবে। সেই দিন আদা রোজা রেখে সেদিন আদা রোজা ইফতার করবে কোরবানির গোশত দিয়ে। কিন্তু আমাদের উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদের জন্য এই আমলটুকু যেহেতু খুব গুরুত্বপূর্ণ আমল, সওয়াবের আমল, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারাও যদি নেক বান্দাদের মানে কি সাদৃশ্য অবলম্বন করে, তাদের জন্য নিশ্চয় আল্লাহ পাক সওয়াবের ব্যবস্থা করবেন। একটি আমল হলো নখ, চুল, গোঁফ এগুলি আগে থেকে কেটে পরিচ্ছন্ন হয়ে এই দিনগুলোতে না কাটা, একটা আমল। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমরা এই দিনগুলোতে কাব্বিরুল্লাহ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তোমরা কি করো, তাকবীর পাঠ করো। দেখেন 1 তারিখ থেকে
9 তারিখ পর্যন্ত সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সবসময় তাকবীর পাঠ করা, এটা হলো আলাদা সওয়াব। আর 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, এটা আমরা বেশিরভাগ ভুল করে পারি, এই তাকবীর তাশরিক পড়া এটা হলো ওয়াজিব একেবারে। এই জিনিসটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নারী মা বোনদের জন্য এই তাকবীর আস্তে আস্তে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু পুরুষদের জন্য উচ্চারণ করা এটাও আলাদা একটা সওয়াবের কাজ। শুধু মনে মনে পড়লে আপনি মানে সিররিভাবে আস্তে আস্তে পড়লে হবে না, একেবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু কেউ যদি নামাজ কাজা হয়ে গেছে জোহর নামাজ, সে যদি যখন জোহর নামাজ কাজা করবে, এই 9 তারিখের জোহর নামাজ কাজা করবে, তখন কাজা করার সময় এই তাকবীরও কাজা করবে। তাহলে তাকবীরটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি ইমাম সাহেব যদি এই তাকবীর বলতে ভুলে যায় কোনো নামাজের পরে সালাম ফিরানোর পর, তাহলে মুসল্লিদের মধ্যে যার স্মরণ আসে সেই জোরে তাকবীর শুরু করে দেবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমল। 2, 3 নম্বর হলো, আপনি জানেন এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা একটা উমরার সওয়াব বলতেছেন। বিশেষ করে আরাফাত দিনে রোজা রাখা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং রোজা আমাদেরকে 9টি রাখতে পারলাম না, কারণ এখানে এইরকম নয় যে আপনি যদি একটা রাখছেন 9টা রাখেন নাই সেদিন একটা সওয়াব পাবেন না, তা নয়। আমাদের এখানে কিছু কিছু ব্যক্তি আছে বলো যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে বলেছেন, যেহেতু আমি মাঝে মধ্যে রাখতে পারবো সেই জন্য একটাও রাখি নাই। না, এটা হলো আপনি যতটুকু রাখবেন অতটুকু সওয়াব পাবেন। আপনি সব বেশি পাওয়ার উদ্দেশ্যে সবটা ছাড়বেন না, যতটুকু পারেন ততটুকু। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো এই সময়। জিলহজ মাসের যে আমলগুলো আছে আমাদের শায়েখে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোরবানির মাসলা অথবা হজের সাথে সম্পৃক্ত কোনো মাসআলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব তার উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছেন। জি বলুন। আল্লাহ তাআলা আপনাদের ওসিলায় কত ভালো কথা শোনায়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে। আমিন। হুজুর, আমার একটি প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, এই কোরবানি যে হচ্ছে দিব, এটা মনে করেন 3 জনেও চলে, 4 জনেও চলে, 5 জনেও চলে, 7 জনেও চলে, না কয়জনে কেমন ভাগ চলে সেটা বলবেন। আর হুজুর আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুরবানি দেওয়ার আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা খায়রুল কল্যাণ ফয়সালা করুন। বুঝতে পেরেছেন? উনি বলেছেন যে কুরবানি কেউ 1 ভাগ দেয়, 2 ভাগ দেয়, 5 ভাগ দেয়, এটা কি বিষয়? প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে এবং তার প্রয়োজনীয় হাজত যেগুলি আছে পূরণ করার পর নেশাব পরিমাণ মালের মালিক হলে তাকে কোরবানি দিতে হবে। এবং কোরবানি দেওয়া একটা ছাগল, একটা বকরি দিলে একজনের পক্ষ থেকে যথেষ্ট। তবে কেউ যদি গরুতে অংশগ্রহণ করে তাহলে গরুর 7 ভাগের 1 ভাগ দিলেও একজনের জন্য যথেষ্ট। এখন কেউ যদি মনে করেন যে আমি আমার গরুর মধ্যে কাউকে অংশীদার করব না, তাহলে আমি একটা গরু দিয়ে দেব, তাহলে 7 ভাগ যদি আপনি দিয়ে দেন, সেখানে আপনি সব নিজের জন্যও নিতে পারেন। অথবা এরকমও বলতে পারেন, আমার একটা ওয়াজিব অংশ যেটা আছে সেটা আমি নিজের জন্য দিলাম, আমার মা বাবা মারা গেছেন, মায়ের অংশ একটা দিলাম, বাবার অংশ একটা দিলাম, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ একটা দিলাম। অথবা গ্রামের মধ্যে যারা আপনার মতো একটু কম সামর্থ্য আছে তারা সব মিলে 7 জন মিলে 7 ভাগ একটা কোরবানি দিলেন। চমৎকার আপনি বলছিলেন, অর্থাৎ একটি গরু, একটি ওট, একটি মহিষ, এর মধ্যে 7 ভাগ দেওয়া যায়। আপনি চাইলে 3 ভাগ দিতে পারেন, আর বাকি 4 জন 4 ভাগ, অথবা আপনি চাইলে 6 ভাগও নিতে পারেন, আরেকজন 1 ভাগ, এইভাবে ভাগ হতে পারে। বাকি মনে রাখতে হবে যে কমপ্লিট 1 ভাগ একজনকে দিতে হবে। 1 ভাগের মধ্যে আবার ভাগ করা কিন্তু জায়েজ নেই। আর বকরি, বেড়া, দুম্বা এর মধ্যে একটা ভাগ, একটা বকরির মাঝে একজন, বেড়ার মাঝে একজন, দুম্বার মাঝে একজন। তাহলে আমরা বুঝতে পেরেছি 6 ধরনের প্রাণী দ্বারা কোরবানি হয়। এ হলো দুম্বা, তারপরে কি বলে ছাগল, বকরি, আর হলো বেড়া, তারপরে গরু, মহিষ এবং উট ইত্যাদি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন।
পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি প্রশ্ন করুন। প্রশ্ন ছিল যে নফল নামাজে জি জিলহজ মাসের ফজিলতটা কি? এই ব্যাপারে জি সুন্দর বলেছেন। আমরা মাশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে নফল তো সবসময় নফল, জি কিন্তু কিন্তু নফল পড়ার মধ্যেও কিছু মৌসুম আছে। যেমন আপনি রমজানের মধ্যে নফল পড়লেন, তার একটা আলাদা সওয়াব, কিন্তু নফল কিন্তু সওয়াব বেশি। তদ্রূপ আমি এটা মানুষকে বোঝানোর জন্য এইভাবে বলে থাকি। যেমন দেখো, আমাদের যারা মাছ ধরতে যায়, মাছের জাল সব সময় ফেলে, কিন্তু এক সময় বেশি ধরে এক সময় কম ধরে। যখন মৌসুম হয়, অমাবস্যা হয়, তখন একটু মাছ বেশি ধরে। তদ্রূপ এই জিলহজ মাসে আপনি নফল ইবাদত যেগুলি করবেন, যেহেতু জিলহজ মাসের প্রত্যেকটি দিন এবং রাত্রি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ রাত্রিতে যখন আপনি নফল নামাজ আদায় করবেন, অন্য সময় যা সওয়াব পাবেন এবং অন্য সময় কান্না করলে যতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, এই সময়ে এর থেকে কম ইবাদত করবো, তার থেকে বেশি সওয়াব আপনি পাবেন। চমৎকার বলেছেন। আপনার মেসাল হিসেবে আমারও একটি মেসাল মনে পড়েছে। যেমন এখন আমের মৌসুম, এখন আমের একটা দাম আছে নির্ধারিত 100 বা 120 অথবা আরও কমও কিন্তু পাওয়া যায়। মৌসুম ছাড়া যখন আম আমরা পাই তখন কিন্তু দামটা অনেক বেশি হয় এবং তখন সুস্বাদু হয় এবং মজাটাও অনেক বেশি লাগে। এখন দেখা যাচ্ছে যে খেতে মনে চাচ্ছে না, কিন্তু এক সময় যখন মৌসুম ছাড়া হয় তখন এর স্বাদ বেশি, মূল্য বেশি এবং নিজের আমার কাছেও এটাকে আমি অনেক দাম দিয়ে থাকি। ঠিক নফল সবসময় নফল, বিশেষ সময় যে নফলটা আছে এটার মজা বেশি, স্বাদ বেশি, এর মূল্যায়নও বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। পরে দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্ন কি যে একটা গরু যদি 4 জনে যায়, সেই 7 জনের তার বাপ মার নামে, তার নামে, এবং 7 ব্যক্তির পক্ষ থেকে দিতে পারবে কিনা? দিতে পারবে, কোনো সমস্যা নেই। পরে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক যিনি অপেক্ষায় আছেন, আপনার কথা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি কি জিলহজ মাসে কাজা রোজাগুলো দিতে পারবো? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? হুজুর, আরেকটি প্রশ্ন আছে। জি হুজুর, জি হুজুর, আমার মা কিছুদিন আগে মারা গেছে। জি মারা যাওয়ার পর তার কিছু টাকা পয়সা আমরা পাইছি। জি সে টাকা আমি ব্যাংকে রাখি দিচ্ছি। জি সে ব্যাংকে রাখার পরে মানে ব্যাংক থেকে কিছু ইন্টারেস্ট আমাকে দিচ্ছে। সেই টাকাটাকে আমি মসজিদে দান করতে পারবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটোই গুরুত্বপূর্ণ। আপনি শুনতে থাকুন, আমরা বলছি। প্রথম কথা হচ্ছে আপনার কাজা নামাজ, এটা আমাদের এখানে কাজা নামাজের ব্যাপারে কেউ কেউ বলে যে কাজা নামাজ নাই। আমরা কাজা নামাজ নাই কেন? এমন কোনো হাদিস আছে নাকি আপনি নামাজ কাজা করার পর মাফ হয়ে গেছে সময় মতো না পড়লে? সময় মতো না পড়লে যেহেতু মাফ হয় নাই, তাহলে এটা যে কোনো সময় পড়তেই হবে। অতএব কাজা নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন। বিশেষ করে এই জিলহজ মাসের এটাও পড়লেও আপনার কাজা নামাজ আদায় হয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার মায়ের পক্ষ থেকে যে সম্পদগুলো পাইছেন সেটা আপনি বলতেছেন ইন্টারেস্ট অর্থই হলো সুদ। আমরা তো একেবারে সুদের কাছেই যেতে পারবো না, কারণ আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খাবে তারা একেবারে বিবেক হারা হয়ে, সম্বিত হারা হয়ে, শয়তানে যেন তাদেরকে জেনে জেনে আক্রান্ত করছে সেভাবে উঠবে। অতএব আমাদেরকে সুদের ব্যাপারে আরও বহু রকমের হাদিস আছে। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এমনকি ইসলাম আসার পর বলে যে তোমরা যেগুলি সুদ নিয়েছো আগে সেইগুলিও ছেড়ে দাও, এবং কারোর থেকে যদি সুদ পেয়ে থাকো সেটাও মাফ করে দাও, মানে সেটাও ছেড়ে দাও, শুধুমাত্র তোমার পুঁজিটা গ্রহণ করো। অতএব সুদের কাছেও যাওয়া যাবে না, এবং আপনি যদি সেই সুদ গ্রহণও করে থাকেন তাহলে আপনি মসজিদে দেবেন না, বরং সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব মিসকিন অথবা মাদ্রাসার মধ্যে বাথরুম করার জন্য দিয়ে দিতে পারেন। অর্থাৎ এক কথায় মাদ্রাসা মসজিদে এই অর্থ দান করা যাবে না। আপনি নিজের জন্য যেটাকে হারাম মনে করছেন,
আমি নিজের জন্য যেটাকে অপছন্দনীয় মনে করছি সেটাকে আমি কিভাবে আল্লাহর ঘরে দেব, সেটাকে কিভাবে মাদ্রাসায় দেব। এজন্য বলা হয়েছে প্রসিদ্ধি ছাড়া একেবারে গোপনে সওয়াবের আশা ছাড়া কোনো জনহিতকর কাজে আপনি সেটাকে ব্যয় করতে পারেন, সেটাও অত্যন্ত নাগাওয়ারির সাথে, যেটাকে ফেলে দেওয়া থেকে এটাকে একটা কাজে ব্যয় করি মানুষের যদি উপকার হয়, জাস্ট এতটুকু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা যে বিষয়টা আপনাকে বলবো যে এই ধরনের বিষয় থেকে নিজেকে দূরে রাখা ভালো, কারণ যেহেতু ব্যাংকিং ব্যবস্থার মাঝেও দেখা যাচ্ছে যে তারা জায়েজ বলছে, জায়েজ পন্থায় কোনো যদি লেনদেন আপনি করতে চান তাহলে সেখানে আপনি করতে পারেন। সুদ থেকে পরিপূর্ণরূপে আমাদের দূরে থাকতে হবে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং আয়োজকদেরকে কবুল করেন। বিশেষ করে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি জিল হজের আমল নিয়ে, আজকে সম্ভবত জিল কদের 26 তারিখ, তাহলে আগামীকালকে 27, 28, 29 অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3টি দিন সময় আমাদের কাছে আছে। আমরা এই 3 দিনে আমরা জিল হজের প্রথম দশকের যে আমলগুলো আছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, কারণ আমলগুলো এই 3 দিনের মধ্যেই সেরে নিতে হবে। কিছু আমল এমন আছে, কিছু আমল আছে চাঁদ ওঠার পর থেকে শুরু করতে হবে, যেমন তাকবীর, নফল তাকবীর চাঁদ ওঠার পর থেকে, রোজা চাঁদ ওঠার পর থেকে, নফল নামাজ চাঁদ ওঠার পর থেকে, আর বাকি যেগুলো শাইখে বলেছেন নখ কাটা, মোষ কাটা এবং আরও যে বিষয়গুলো আছে সেগুলোকে কেটে ফেলতে হবে। এগুলো চাঁদ ওঠার আগের থেকে, চাঁদ ওঠার পরে কিন্তু তার সুযোগ নেই। যারা আমরা আমল করতে চাই, রোজাদার, কোরবানি দাতা, যিনি কোরবানি দিচ্ছেন, যিনি দিচ্ছেন না, উভয় আমরা এই আমলটা করে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে অংশীদার করুন, আল্লাহ পাক আমাদেরকে সওয়াবের ভাগীদার করুন রাব্বে কারীমের কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين. আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যারা দর্শক আছে এবং যারা উপস্থাপক, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি। রব্বুল আলামিন, আমরা ভিক্ষুক, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি। রব্বুল আলামিন, মাঝে মধ্যে মনে হয় যে গুনাহগুলো করেছি আপনি যদি আমাদেরকে এই সমাজের মধ্যে এই গুনাহগুলো প্রচার করে দিতেন তাহলে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। মাওলা, তুমি যেই গুনাহগুলো দিয়ে আমাদেরকে রাস্তাঘাটে বেইজ্জত করো নাই, সেই গুনাহগুলো দিয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি দিও না মাওলা। মাওলা, আপনি গাফার, আপনি সাত্তারুল উয়ুব। দুনিয়াতে যেরকম আমাদের দোষগুলোকে গোপন করেছেন, কাল কিয়ামতের ময়দানেও আমাদের গুনাহগুলোকে গোপন করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন মাওলা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, সামনে জিলহজ মাস শুরু হবে। রব্বুল আলামিন, জিলহজ মাসের সম্পৃক্ত যে সমস্ত আমলগুলো আছে রব্বুল আলামিন আমাদেরকে সে আমলগুলো করার তৌফিক দান করে দেন মাওলা। সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন মাওলা। এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বেদাতি আমলও আছে, সুন্নতকে আঁকড়িয়ে ধরা এবং বেদাতকে একেবারে বর্জন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল করে নেন। অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করে দেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমডি, তার পরিবার পরিজন, রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের সাথে আমাদের যেই সব বন্ধুবান্ধব, কলা কৌশলী, এই দিন প্রচার করার জন্য যারা যুক্ত আছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলা।
রব্বুল আলমিন বসুন্ধরা গ্রুপের যত ব্যবসা বাণিজ্য আছে সবগুলোকে আপনি হালালভাবে করার এবং দিনের পথে খরচ করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলমিন আমাদের দেশকে আকাশ থেকে পতিত জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। রব্বুল আলমিন ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা। রব্বুল আলমিন আপনি আমাদের যে সমস্ত বন্ধুবান্ধব হজ করতে গিয়েছেন তাদেরকে হাজ্জে মাবরুর করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলমিন আপনি আমাদের দোয়া কবুল করে নেন। আপনি ছাড়া আমাদের কাজিউল হাজাত বলতে আর কেউ নেই। আপনার কাছে আমরা বিনীতভাবে হাত দরাজ করেছি রব্বুল আলমিন। আমরা কতক সময় চাইতেও জানি না রব্বুল আলমিন, যেরকমভাবে চাওয়া উচিত সেরকমভাবে চাইতেও পারি না মাওলা। আমরা চাইতে না জানলেও যেটা চাওয়া উচিত সেই রকম দোয়াগুলো আপনি আমাদের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। রব্বুল আলমিন আমাদের উপর আপনি রহমত নাজিল করেন মাওলা। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে ঋণ আদায় করার তৌফিক দান করে দেন মাওলা। বিশেষ করে আমাদের দেশের ওপর আপনি শান্তি নাজিল করে দেন মাওলা। শাসকবর্গরা যেভাবে শাসন করলে দেশ শান্তিতে থাকবে, বিশৃঙ্খলা থেকে রক্ষা পাবো, সেইভাবে তাদেরকে শাসন করার তৌফিক দান করে দেন মাওলা। আমাদের সবাইকে সহনশীল হয়ে দেশের স্বার্থে কাজ করার তৌফিক দান করে দেন মাওলা। দেশের ক্ষতি হয় সেরকম কাজ থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকার তৌফিক দান করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।